আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই আপনার নামে রেজিস্টার হওয়া অতিরিক্ত সিম মানে যেগুলো আপনি ব্যবহার করতে চান না সেগুলো কিভাবে বাতিল করবেন। আমাদের অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। যেমন আপনি যদি গ্রামীণ ফোন ব্যবহার করেন তো মাই জিবি, আর যদি আপনি এয়ারটেল ব্যবহার করেন তাহলে হচ্ছে এয়ারটেল। এরকম অ্যাপ্লিকেশন কিন্তু আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। যেমন প্লে স্টোরে যদি যান মাই জিবি যদি লেখেন তাহলে এখানে মাই জিবি কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন, এটা আপনাকে ইনস্টল করতে হবে। আবার যদি আপনি যান হচ্ছে প্লে স্টোরে সার্চ করেন মাই এয়ারটেল তাহলে এখানে মাই এয়ারটেলটাও পেয়ে যাবেন। আপনি যদি বাংলা লিঙ্ক ব্যবহার করেন সেটাও পেয়ে যাবেন। আর যদি আপনি ব্যবহার করেন রবি তো সেক্ষেত্রেও প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন কিন্তু পেয়ে যাবেন। আপনি জাস্ট ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর ধরেন যে আপনার কাছে জিপি সিম আছে অথবা মাই এয়ারটেল সিম আছে, তো আপনি দুইটা দিয়েই করতে পারবেন। প্রথমে দেখতে হবে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে। যেমন আমরা যদি গ্রামীণের মেনুতে যাই, গ্রামীণের মেনুতে গেলে আপনি এখানে মাই সিম নামে একটা অপশন দেখতে পারবেন গ্রামীণ ফোন অ্যাপের ভেতরে। এয়ারটেলের অ্যাপ্লিকেশনে দেখেন এখানেও মাই সিম অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো মাই সিম অপশনের মধ্যে ক্লিক করার পর আপনি যেমন আমি এয়ারটেল থেকে যদি করি, আপনি যদি এয়ারটেল থেকে করেন তাহলে এখানে মাই সিমে ক্লিক করার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন যে বলতেছে আপনার এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট, মানে আপনার এনআইডি কার্ডের শেষ 4টা সংখ্যা এখানে বসায় সাবমিট করতে হবে। সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নামে কয়টা সিম আছে, আমার নামে কয়টা সিম আছে এখানে দেখাচ্ছে এবং সিমের লাস্ট নাম্বারগুলো দেখাচ্ছে। এখন লিস্টে যে সিমগুলো আপনি দেখতে পারবেন, তো সেই সিমগুলোর মধ্যে যেগুলো আপনি ব্যবহার করতে চান না সেগুলো খাতায় লিখে নেবেন, যে নাম্বারগুলো আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন। এখন মূল কাজে আসি যে কিভাবে সিম বাতিল করবেন। আপনি যে কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন, যদি গ্রামীণ ফোন হয়, রবি হয়, এয়ারটেল, গ্রামীণ ফোন, টেলিটক যাই হোক না কেন, তাদের কাস্টমার কেয়ার নাম্বারে কল করতে হবে। কাস্টমার কেয়ার নাম্বারটা আপনি গুগলে খুঁজলে পেয়ে যাবেন, ঠিক আছে? জাস্ট গুগল করবেন। তো কাস্টমার কেয়ার নাম্বারে কল দিয়ে আপনি বলবেন যে আপনি আপনার নামে এতগুলো রেজিস্ট্রেশন করা আছে এবং আপনি কোন কোন নাম্বার বাতিল করতে চাচ্ছেন। তো তারা আপনার এনআইডি ভেরিফিকেশন নেবে এবং আরও অ্যাডিশনাল কিছু ভেরিফিকেশন প্রয়োজন হলে তারা নিতে পারে, আপনার কাছে জানতে চাইতে পারে, তারপরে তারা সিমটি বন্ধ করে দেবে। এটা হচ্ছে আপনার জেলা শহর, থানা শহর অথবা আশেপাশে যদি কোনো কাস্টমার কেয়ার থাকে অথবা কোনো এজেন্ট থাকে যারা এটা বন্ধ করার এখতিয়ার রাখে, তো সরাসরি কাস্টমার কেয়ারে আপনার জেলা শহর, থানা শহর অথবা আপনার আশেপাশে যদি থাকে তাদের কাছে গিয়ে আপনি আপনার তথ্য দিয়ে, মানে এনআইডি কার্ড অথবা তার সাথে আরও অ্যাডিশনাল যদি কোনো তথ্য তারা চায়, তো সেক্ষেত্রে আপনি সেগুলো দিয়ে সাথে সাথে কিন্তু সিম ডিঅ্যাক্টিভেট করে নিতে পারবেন। আপনি সিম বন্ধ করে নিতে পারবেন যেগুলো আপনার অপছন্দের নাম্বার, ব্যবহার করছেন না অথবা আগে ব্যবহার করতেন এখন ব্যবহার করতে চাচ্ছেন না, সেগুলো বন্ধ করতে পারবেন। তো কেমন লাগলো ভিডিও লাইক করে জানিয়ে দিবেন আর কমেন্টে লিখবেন যে আপনি কিভাবে সিম ক্যান্সেল করছেন, আপনারা বন্ধ করছেন যদি বন্ধ করে থাকেন, আর যদি বন্ধ করতে চান তাহলে কোন পদ্ধতি আপনার জন্য সহজ হয়। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে এবং তারা যদি সিম ডিঅ্যাক্টিভেশনের প্রয়োজন হয় তারা যাতে সিম ডিঅ্যাক্টিভেট করতে পারে।